আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হলি বাস্কেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা হলি বাস্কেট টিম আজ অবস্থান করছি দিনাজপুর লিচু ফুলের মাঠে। আমাদের যে নিজস্ব মৌ খামার স্থাপন করে আমরা মধু আহরণ করি, তো আমাদের সেই খামারে আমরা অবস্থান করছি। আসুন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কিভাবে এই যে মধুগুলা সংগ্রহ করে থাকি। এটা হচ্ছে আমাদের যে মৌ কলোনি গুলো আছে, সেই মৌ কলোনির থেকে আমাদের যে চাক স্থাপন করা থাকে, সেই চাক গুলো এই মৌ কলোনি থেকে বাইর করা হচ্ছে। প্রত্যেকটা চাকের মধ্যে কম করে হইলেও 2 থেকে 3 কেজি করে মধু আছে। অনেক ওজন চাকটা, এবং আপনাদের কিন্তু আমরা খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি যে একটা চাকে মৌমাছি আসলে কি পরিমাণ মধু জমা করে। আমাদের যে স্ট্রাকচার মেশিন রাখা আছে, এবং এখান থেকে কিন্তু মৌচাক গুলো থেকে মধু নিষ্কাশন করা হচ্ছে। প্রায় চাকই কিন্তু ক্যাপিং চাক। একটা প্রবাদ আছে যে ঢাকা মধু পাকা মধু। তো সর্বোচ্চ ভালো গ্রেডের মধু হইতে হইলে কিন্তু ক্যাপিং মধু হইতে হবে অথবা ঢাকা মধু হইতে হবে। তো আমরা সেই সর্বোচ্চ ভালো মানের মধু আমরা উৎপাদন করার চেষ্টা করছি আমাদের মৌ খামারে, এবং সেগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে এখান থেকে মধু স্ট্রাকচার মেশিনে বাইর করে নেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু ছাঁকনির মাধ্যমে সরাসরি এই যে গ্যালনের মধ্যে চলে আসতেছে। হলি বাস্কেট কিভাবে দীর্ঘদিন ধরে তারা মধু উৎপাদনের সঙ্গে যুক্ত থেকে তাদের ভোক্তাদেরকে দিচ্ছেন, এই বিষয়টা হলি বাস্কেটের পক্ষ থেকে আমাদের লুৎফর রহমান ভাই এখন কথা বলছেন। আসসালামু আলাইকুম। এই গ্রামে একেবারে গ্রাম্য পরিবেশে দেখেন এই গাছগুলা, গাছের নিচে, প্রত্যেকটা গাছের নিচে এরকম সারিবদ্ধভাবে এই বক্সগুলা রাখা আছে। এই মৌমাছি এই বক্স থেকে নিয়েই দেখেন এই ভিতরে সে আসা যাওয়া করতেছে। মৌ এর ভিতরে যে চেম্বার গুলো এতক্ষণ দেখানো হইলো, সেভাবেই আর কি মধুগুলা কালেক্ট করা হচ্ছে। এরপরে এখান থেকে এই মধুগুলাই আপনাদের জন্য হলি বাস্কেটের শোরুম ঢাকা খিলগা হলি বাস্কেটের শোরুম থেকে আপনাদের পৌঁছানোর জন্যই আমাদের এই চেষ্টা। আমরা প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছি শুধুমাত্র একটু ভালো পণ্য আপনাদের হাতে দেওয়ার জন্য। আপনারা হলি বাস্কেটের প্রতি আস্থা রাখতে পারেন। আমরা ভালো জিনিসটা, সর্বোচ্চ ভালো জিনিসটা আপনাদের হাতে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।